জামাতে ইসলামকে নিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর এই ধরনের মন্তব্য করা কি এখন খুবই জরুরি ছিল? হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হই জামাত ইসলাম ভণ্ড ইসলামী দল। তারা প্রকৃত ইসলামী দল নয়, তারা মদিনার ইসলাম নয়, মওদুদের ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। অথচ দেখেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হেফাজত সম্পর্কে কি ধরনের মনোভাব পোষণ করে থাকে। এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হেফাজতে ইসলাম। তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নাই, তারা দেশের স্বার্থে দিনের স্বার্থে কথা বলে। এইটুকু সরকার সহ্য করতে নারাজ ছিল। এই জন্য 13 সালের 5 মে আমরা তখন জেল থেকে আমরা এই দৃশ্য দেখেছি। শান্তিপূর্ণভাবে লোকগুলো এসেছিল, নিজেরা পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করে তাদের উপর ক্র্যাকডাউনের প্লট তৈরি করলো। কতগুলো লোককে যে হত্যা করলো আল্লাহ ছাড়া কেউ জানে, কারণ লাশগুলা তুলে নিয়ে কোথায় গায়েব করেছে কেউ জানে। কি অপরাধ ছিল এই সমস্ত আলিম উলামা, কোরআন এবং হাদিসের উস্তাদদের, এই সমস্ত হুফাজে কেরামদের, এই সমস্ত আইতামদের কি অপরাধটা তাদের ছিল? বাংলাদেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এখন বাংলাদেশে সমগ্র ইসলামী দলগুলোর জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। তারা যদি সকলে ঐক্যমত গঠন করে এবং একসাথে থাকে, তাহলে তারা একটা ভালো জায়গার মধ্যে যেতে পারবে, ক্ষমতার কাছাকাছি তারা যেতে পারবে। যখন এই আলেম ওলামা ইসলামিক দলগুলো যদি সবাই যদি ঐক্যমত পোষণ করে, তখন এই নাস্তিক মোরতাদ বেঈমানরা আমাদের বাংলাদেশের মধ্যে ইসলাম বিরোধী আর একটা এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। যখন আমরা যদি ভেদাভেদ করি আর এই ধরনের মন্তব্য করে পরস্পরকে কাদা ছোড়াছুড়ি করি, তখন কিন্তু আমাদের মধ্যে বিভেদের সৃষ্টি হবে। আর এই বিভেদ সৃষ্টির সম্পূর্ণ ফায়দা লুটার চেষ্টা করবে এই ধরনের নাস্তিক মোরতাদ বেঈমানরা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন যে মুসলমানদের শক্তি হচ্ছে ঐক্যের মধ্যে। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহ তাআলার রুজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, ঐক্যমত থাকো, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিল জামাআ, তোমাদের জন্য জামাতকে আঁকড়ে ধরা হচ্ছে আবশ্যক, তোমরা ঐক্যবদ্ধ থাকা হচ্ছে আবশ্যক। যখন মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে, তখন তাদেরকে কেউ কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। এখন সমগ্র ইসলামিক দলগুলো তারা নির্বিঘ্নে কাজ করার সুযোগ পাচ্ছে, জনগণের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছে। এখন যদি তারা সবাই একটা প্ল্যাটফর্ম তৈরি করে সবাই যদি ঐক্যমত ভাবে যদি চেষ্টা করে, তাহলে এখন কিন্তু তাদের জন্য একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর যদি আমরা যদি বিভেদ হয়ে যাই, তাহলে গতকালকে টিএসসি মোড়ে আমরা যেটা দেখেছি, সেই জায়গার মধ্যে জামাতে ইসলামের প্রাক্তন নেতাদের ছবি টাঙ্গানো হয়েছিল। বাম ঘরানার কিছু ছাত্রদের প্রতিবাদে সেই ছবিগুলাকে সরানো হয়। তো সেই জায়গার মধ্যে একজন লোক ছিল, সে 2013 সালের 5 মে শাপলা চত্বরে যখন নবী প্রেমিক ইসলাম প্রিয় তৌহিদি জনতার উপর যখন আক্রমণ চালানো হয়, তখন সে খুশি হয়ে ফেসবুকে উল্লেখে পোস্ট দিয়েছিল। ওই লোকই কিন্তু এখন জামাতে ইসলামের যে নেতাদের ছবি টাঙ্গানো হয়েছে সেই জায়গার মধ্যে এসে প্রতিবাদ করছে। এটার সুযোগ এই বাম ঘরানার লোকগুলা নাস্তিক মোরতাদরা নেওয়ার চেষ্টা করছে। এটা শুধুমাত্র আমাদের মধ্যে এই বিভেদ সৃষ্টি হওয়ার কারণে। এজন্য আমরা যদি ঐক্যমত থাকি, তাহলে কিন্তু আর এই ধরনের সুযোগ নেওয়ার কেউ চেষ্টা করবে না। তখন সমগ্র দল ইসলামিক আলেম ওলামা যারা আছে তাদেরকে কিন্তু সমীহ করে চলবে। তো প্রিয় দর্শক, আপনারা হেফাজতে ইসলামের আমিরের এই বক্তব্যটাকে কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। তার এই বক্তব্য এখন দেওয়া কি খুবই দরকার ছিল কিনা আপনারা বিষয়টা জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন। সে পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।